আমাকে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। প্রিয় উপস্থিতি, খেয়াল করে দেখবেন যে মানুষ যখন বিয়ে করে, বিয়ের সময় খুশি হয়ে অলিমা খাওয়ায়। বিয়ের সময় খুশি হয়ে কি খাওয়ায়? অলিমা খাওয়ায়। সন্তান পৃথিবীতে আগমন করলে মিষ্টি খাওয়ায়। সন্তান লেখাপড়ায় ভালো ফলাফল করলে খুশি হয়ে মিষ্টি খাওয়ায়। তো সেই দিক দিয়ে তো আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, তাদের তো উচিত ছিল খুশি হয়ে যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তাদের তো উচিত ছিল খুশি হয়ে যাকাত আদায় করা, যে আল্লাহ পাক আমাকে সম্পদশালী বানাইছেন। অনেক মানুষ এমন পৃথিবীতে আছে যাদের সম্পদ নাই, যারা চলতে পারে না, চলার মতো অর্থ নেই, কিন্তু আল্লাহ পাক তো আমাকে সম্পদশালী বানাইছেন, তো আমার তো উচিত ছিল খুশি হয়ে যাকাত আদায় করা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেখানে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যাকাত দেওয়ার প্রতি উৎসাহিত করতেছেন এবং যাকাত না দেওয়ার ব্যাপারে ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক ঘোষণা করতেছেন, কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন কুরআনুল কারীমের মধ্যে, এরপরেও আমি আপনি যাকাত দিতে চাই না। আমি আপনি যাকাত দিতে কি চাই না। প্রিয় উপস্থিতি, মানুষের সম্পদ হারাম হয় দুই ভাবে। কয়ভাবে মানুষের সম্পদ হারাম হয়? মানুষের সম্পদ হারাম হয় কি দুই ভাবে। অর্থাৎ আমরা যে উপার্জন করি, এই উপার্জনের অর্থ হারাম হওয়ার পদ্ধতি হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হইল হারাম পন্থায় ইনকাম করার দ্বারা। হারাম পন্থায় ইনকাম করার দ্বারা। হারাম পন্থায় ইনকাম করতে কি? যেমন চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় নাম্বার হইল বৈধ মাল, হালাল উপার্জনের মাল যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত না দেওয়া। যাকাত কি না দেওয়া। প্রিয় উপস্থিতি, হারাম পন্থায় অর্থ ইনকাম করা, হারাম পন্থায় অর্থ উপার্জন করা, এটা যেমন অপরাধ, ঠিক একই রকম ভাবে আমার আপনার উপর যাকাত ফরজ হয়েছে। যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমি আপনি যাকাত দেই নাই, এই অর্থ ওই হালাল পন্থায় ইনকাম করার নেয়, এটাও আমার অপরাধ। এটাও কি একই অপরাধ। হালাল পন্থায় হারাম পন্থায় ইনকাম করা, এটা যেমন অপরাধ, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি আমি আপনি যাকাত না দিই, এটাও তেমন কি অপরাধ। প্রিয় উপস্থিতি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যেই সমস্ত মানুষের উপর কি যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যেই সমস্ত মুসলমান যাকাত দেয় না, যাকাত আদায় করে না, এই সমস্ত মুসলমানের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না, যাকাত দেয় না, এই সমস্ত মুসলমানের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে কঠিন শাস্তির কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। কঠিন শাস্তির কথা কি তুলে ধরেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আর ওই সমস্ত ব্যক্তি যারা স্বর্ণ কিংবা অলংকার কিংবা অর্থ নগদ টাকাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে না, আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা যাকাত দেয় না, এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পয়গম্বর, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই সমস্ত ব্যক্তিকে আপনি কঠিন শাস্তির কথা জানিয়ে দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যেই সমস্ত মুসলমানের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা যাকাত দেয় না, পয়গম্বর আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির কথা তাদেরকে জানিয়ে দেন। কঠিন শাস্তি কি? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে তার বর্ণনা করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন যে এই সমস্ত ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাদের এই যাকাতের অর্থগুলোকে জাহান্নামের জ্বলন্ত আগুনের মাধ্যমে উত্তপ্ত করে
এই সমস্ত অর্থের মাধ্যমে তাদের চেহারা, তাদের কপাল এবং তাদের পিঠের মধ্যে তাদেরকে দগ্ধ করা হবে। তাদেরকে কি করা হবে? দগ্ধ করা হবে। এবং তখন বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে এই সম্পদ তো তোমার ওই সম্পদ, যেই সম্পদ তোমার উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তুমি সেই সম্পদকে যাকাত দিতে না, মুহাব্বত করে ভালোবেসে সেই সম্পদকে গুনায় গুনায় রাখতে। এই সম্পদ হলো ওই সম্পদ, আজকে এই সম্পদের মাধ্যমে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন তার মজা চাখো, এখন তার খেলা বুঝো। তোমার উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও তুমি গরিব, মিসকিন, অসহায় মানুষদের অর্থকে আত্মসাৎ করেছিলে। এখন এই সম্পদ তোমার জন্য দগ্ধ করে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। এখন এই সম্পদ তোমার জন্য কাটা হয়ে গেছে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন ঠেলা সামলাও, এখন ঠেলা কি সামলাও। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে দেখবেন, পৃথিবীতে এখনো অনেক মানুষ এমন আছে যারা দুই বেলা খাইতে পারে না। অনেক মানুষ এমন আছে দুনিয়াতে যারা দুই বেলা কি খাইতে পারে না। অনেকে এমনও আছে যাদের থাকার কোনো বাসস্থান নাই, যাদের থাকার কোনো জায়গা নেই। অনেক মানুষ এমন আছে বিনা চিকিৎসায় পয়সার অভাবে ধুকে ধুকে মরতেছে। অনেক ভাই এমন আছে হাত নেই, আবার অনেক ভাই এমনও আছে যার একটা পা নাই, তার একটা কি পা নাই। কত মানুষ এমন কঠিন পরিস্থিতির মধ্যেও একটা হাত নাই, একটা পা নাই, এরপরও মানুষের দ্বারে দ্বারে সামান্য একটু ক্ষুধাকে নিবারণ করার জন্য মানুষের ঘরে ঘরে দ্বারে দ্বারে যাইতেছে। এই যে মানুষগুলোর অবস্থা এমন, এই সমস্ত মানুষের এই পরিণতির জন্য দায়ী কি? এই সমস্ত মানুষের এই পরিণতির জন্য কি আমি আপনি দায়ী না? আল্লাহ পাক তো স্বয়ং নিজেই সূরাতুল জারিয়া 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে আমি আল্লাহ তো ওই সমস্ত অসহায়, দুর্বল, মিসকিন, ফকির, হাত নেই, পা নেই, এই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ সম্পদশালী মানুষদের সম্পদের মধ্যে রেখেছি। আমি আল্লাহ সম্পদশালী মানুষদের সম্পদের মধ্যে এই সমস্ত অসহায় মানুষের রিজিকের ফয়সালা করে রেখেছি। আমি তো তাদের কাছে তাদের হক রেখে দিয়েছি। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে দেখবেন, আল্লাহ পাক পৃথিবীর বুকে এমন কোনো শুধুমাত্র মানুষ না, আল্লাহ পাক সূরাতুল হুদের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যা আমি আল্লাহ শুধুমাত্র মানুষ না, এমন কোন প্রাণী এই পৃথিবীর বুকে সৃষ্টি করার পরে এমন কোন প্রাণী পৃথিবীর বুকে রাখিনি যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ নেইনি। আর আমরা তো মানুষ, আমরা তো আল্লাহ পাককে সিজদা করি, আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই। আল্লাহ পাক তো আমার আপনার রিজিক কখনো বন্ধ করতে কি পারে না। আমাদের কাজ হইল কি, যে আমাদের কাজ হইল শরীয়তকে মেনে নিয়ে রিজিক অন্বেষণ করার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করা, যার যার জায়গা থেকে চেষ্টা করা। এখন প্রশ্ন হইল, চেষ্টা করার পরেও যদি কোনো মুসলমান ব্যর্থ হয়, কিংবা শারীরিক অক্ষমতার কারণে অর্থ উপার্জন করতে ব্যর্থ হয়, কিংবা অসুস্থতার কারণে অর্থ উপার্জন করতে ব্যর্থ হয়, সে কি পানাহার করবে না? সে কি খাবে না? সে কি অনাহারে থাকবে? অবশ্যই অবশ্যই সেও খাবে। তো আল্লাহ পাক বলেন, যেই সমস্ত বান্দা শারীরিক অক্ষমতার কারণে অর্থ ইনকাম করতে পারে না, ব্যর্থ হয়, কিংবা অসুস্থতার কারণে অর্থ ইনকাম করতে পারে না, ব্যর্থ হয়, কিংবা হাত নেই, পা নেই, তারা অর্থ ইনকাম করতে পারে না, এই সমস্ত ব্যক্তির রিজিকের ফয়সালা আমি সম্পদশালী ব্যক্তিদের সম্পদের মধ্যে রেখেছি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমি তো ফকির, মিসকিন, এই সমস্ত ব্যক্তির সম্পদ, এই সমস্ত ব্যক্তির রিজিকের ফয়সালা কি সম্পদশালী ব্যক্তিদের সম্পদের মধ্যে কি রেখেছি। প্রিয় উপস্থিতি, তো এরপরও আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছেন। সম্পদ দান করার পরও এরপরও আমি আপনি যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দিতে কি চাই না।